হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। এখানে প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্ডিকাতে ভারতীয় সমাজ ও সংস্কৃতির বিবরণ প্রদান করেছেন কে? মেগাস্তিনিস। ইনি ছিলেন কে? গ্রিক রাষ্ট্রদূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে যে মেগাস্তিনিসের মতে প্রাচীন ভারতে দাসত্বের প্রচলন ছিল না। তারপর তিনি উল্লেখ করেছেন যে ভারতীয় সমাজে দাসেদের প্রতি কোনো নির্দিষ্ট দাসত্বমূলক আচরণ করা হতো না এবং মানুষ নিজেদের স্বাধীন জীবনযাপন করত। এখানে দেখো এবার এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পড়তে গেলে অনেক সময় লাগবে। দেখো তবে এখানে প্যারা চেঞ্জ করে লিখবে মেগাস্তিনিসের এই বক্তব্যকে ইতিহাসবিদরা পুরোপুরি গ্রহণ করেনি। অনেকে মনে করেন যে তিনি প্রাচীন ভারতীয় সমাজের কিছু বিশেষ অংশ দেখেছেন কিন্তু পুরো সমাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেনি। আসলে এইভাবে তোমরা যদি গুছিয়ে অ্যান্সারটা লিখতে পারো তবেই কিন্তু ফুল মার্কস পাবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, এখানে রমিলা থাপর যে ভাগ করেছেন দেখো 4টি ভাগে ভাগ করেছেন। এখানে কেন্দ্রীয় প্রশাসন আছে, প্রাদেশিক প্রশাসন আছে, তারপরে দেখো স্থানীয় প্রশাসন এবং হচ্ছে সামরিক প্রশাসক। এবারে দেখো পরের প্রশ্ন মূল্যায়ন আছে। পরের প্রশ্ন হচ্ছে মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের 3টে যে পেপার আছে ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং SEC3, এই 3টে পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে নিচের দিকে দেখো তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে পারো। দেখো মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা, এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। দেখো তোমরা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নিয়ে পড়বে। খুব সহজ ভাষায় কিন্তু লেখা আছে, খুব সহজ ভাষায়, আর যথেষ্ট গুছিয়ে লেখা হয়েছে। 5 নম্বরের জন্য যতটা দরকার আর কি সেরকমভাবেই লেখা হয়েছে। দেখো দেখো এখানে লেখা আছে, দেখো অর্থশাস্ত্র থেকে জানা যায় মৌর্য সাম্রাজ্যে জমি কর প্রায় 6/1 ছিল, 6 ভাগের মধ্যে 1 ভাগ ছিল। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন আছে, দেখো মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। উত্তর ভারতের নগরায়ন, এখানে প্রথমেই পয়েন্ট দেওয়া হয়েছে, নগরায়নের বিবরণ দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে উপসংহার, দেখো তারপরে উপসংহার দেওয়া হয়েছে। নগরায়নের বিবরণ মানে মূল আলোচনা ওটা আর কি। ঠিক আছে, তারপরে আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ 5টা প্রশ্ন আলোচনা করব বলেছিলাম। শক ক্ষত্রপ রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। দেখো এখানে প্রথমে ইন্ট্রোডাকশন একটা ভূমিকা দেওয়া আছে, শক সাতবাহন সংঘর্ষের কারণ দেওয়া হচ্ছে, সংঘর্ষের বিবরণ, তারপরে উপসংহার। দেখো তারপরে এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়ালটা তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ চাও স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। ঠিক আছে।